আসসালামু আলাইকুম সকল খামারি ভাইদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজ আমি আপনাদেরকে অ্যানথ্রাক্স রোগের ভ্যাকসিন দেওয়া দেখাবো। তো অ্যানথ্রাক্স রোগটা আপনারা অনেকে চেনেন। এটা অনেকে বলে হচ্ছে তরকা রোগ। আবার অনেকে মানে অনেক পুরনো লোক যারা আছে তারা বলে যে এই রোগটাকে বলা হয় বাঁকা ধরা রোগ। তো আবার অনেকে অনেক নামে রোগটাকে চেনেন। তো এই রোগটি মূলত হচ্ছে তরকা রোগ। আর এটা ইংরেজি হচ্ছে আপনার অ্যানথ্রাক্স। তো এই রোগের আপনার বেসরকারি কোনো ভ্যাকসিন আপনার পাওয়া যায় না। তো এই রোগের ভ্যাকসিন শুধু পাওয়া যায় সরকারি আপনার ভ্যাকসিন। তো এটা হচ্ছে সরকারি অ্যানথ্রাক্স রোগের ভ্যাকসিন। তো এই ভ্যাকসিনটা কিভাবে দিতে হবে, কত মিলি করে দিতে হবে এবং এর আপনার ব্যবহারে পার্শ্ব প্রতিক্রিয়া কি আছে এই বিষয় নিয়ে আপনাদেরকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। তো আগে ভ্যাকসিনটা আপনাদেরকে দেখাচ্ছি। জানেন তো সরকারি ভ্যাকসিন। তো এই ভ্যাকসিনটা হচ্ছে আপনার সরকারি ভ্যাকসিন। তো এই ভ্যাকসিনটা আপনার প্রথমে বলছি আপনার এই ভ্যাকসিনটা আপনার আহ, মানে বাইরে কোথাও কিনতে পাওয়া যায় না। এটা সরকারি ভ্যাকসিন আপনার সরকারিভাবে পাওয়া যায়। তো এই ভ্যাকসিনটার দাম মাত্র আছে আপনার ৮০ থেকে ১০০ টাকা। সর্বোচ্চ আপনার ১০০ টাকা দাম। মাত্র সরকারি ভ্যাকসিন ৮০ টাকা নেবে। তো এটা আপনি বাইরে কোথাও কিনতে পারবেন না, অথবা আপনার পশু হাসপাতালে গেলে সেখানে আপনাদেরকে দিয়ে দেবে। তো এই ভ্যাকসিনটা আপনার ১০০ গরুকে ব্যবহার করা যাবে। তো প্রতিটা গরুকে ব্যবহার করতে হবে ১ মিলি করে। আপনার ৫ মাসের নিচে ৫ মাসের নিচে বাছুরগুলোকে ব্যবহার করতে হবে। নিচে বাছুর ব্যবহার করা যাবে না। আর ৬ মাসের উপরে যে গর্ভবতী গাভীগুলো আছে এই গরুকে এই ভ্যাকসিনটা আপনার ব্যবহার করা যাবে না। তো এই ভ্যাকসিনটা ব্যবহার করতে হবে আপনার ১ মিলি করে এবং ব্যবহার করতে হবে চামড়ার নিচে, মাংস পেশিতে এই ভ্যাকসিনটা ব্যবহার করা যাবে না। আর এই ভ্যাকসিনটা ব্যবহার করতে হবে একদম সকালে অথবা বিকেলে। তো প্রখর রোদের মধ্যে ভ্যাকসিনটা ব্যবহার করা যাবে না। তো ১ মিলি করে প্রতিটা পশুকে ব্যবহার করতে হবে। ওদিকে ১ মিলি উঠতেছে না কেন? ১ মিলি করে চামড়ার নিচে ব্যবহার করতে হবে। বাবা একটু কাছে এসো। এই ভ্যাকসিনটা আপনার কিন্তু একটু প্রচুর ধরবে, ঠিক আছে? ধরলে আপনারা ভয় করবেন না। তো এই ভ্যাকসিনটা একটু ধরে কিন্তু ব্যবহার করলে। তো অন্যান্য ভ্যাকসিন ধরে না, শুধু আমাদের এই ভ্যাকসিনটা একটু ধরে। আর এই ভ্যাকসিনটা আপনার মেয়াদকাল হচ্ছে ১ বছর। তো এখন ব্যবহার করলে ১ বছর পর আপনাদেরকে পুনরায় এই ভ্যাকসিনটা ব্যবহার করতে হবে। সরো। ওটা দল এটা দেখে প্রতিটা পশুকে ১ মিলি করে ব্যবহার করতে হবে। ২ মিলি করে কোনো পশুকে ব্যবহার করা যাবে না। আর ৫ মাসের নিচে কোনো পশুকে ব্যবহার করা যাবে না। আর ৬ মাসের উপরে যে আপনার গর্ভবতী গাভীগুলো আছে এই গাভীকে এই ভ্যাকসিনটা ব্যবহার করা যাবে না। চামড়া নিচ্ছে না? তবে এদিকে নিয়ে আসুন তো, ক্যামেরাটা নিয়ে এসো। এই যে চাবি ধরো, এই জায়গায় হ্যাঁ, এই যে ধরলেই নিয়ন্ত্রণ হবে। একটু দূরে নাও, আমি কথা বলি। আর এই ভ্যাকসিনটা ব্যবহার করার পর আপনার প্রচুর আপনার যেখানে ব্যবহার করবেন সেখানে ব্যবহার করার পর আপনার বেশি দৌড়াদৌড়ি করা যাবে না। যদি সেখানে বেশি ঘষাঘষি করেন, পানি দেন দিয়ে ঘষাঘষি, তাহলে সেখানে ফুলে যেতে পারে এবং গোটা হতে পারে। তো এদিকে সাবধান, ভ্যাকসিনটা ব্যবহার করে কোনো ঘষাঘষি করা যাবে না। ওই ভ্যাকসিনটা দিয়ে স্বাভাবিক একটা খেতে পারে। একটু ব্লাড হালকা আসে, তাহলে একটু পানি দিলেই কিন্তু আর ব্লাড আসবে না। তবে এই ভ্যাকসিনটা আপনার যেহেতু বললাম যে এটা আপনারা কোথাও ধরে না গরুগুলো, দেখুন তো। গরুগুলো ভাই বলেন না, সর 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 একটু ধরবে ২-৩-৪ মিনিট ধরবে। তো এই ভ্যাকসিনটা আপনার কিন্তু প্রচুর ধরে, ঠিক আছে? এই ধরা দেখে আপনারা ভয় করবেন না। তো এই ভ্যাকসিনটা একটু কিন্তু ধরে। তো এই ভ্যাকসিনটা রোগ সম্পর্কে কিছু বলি না। তো আর এই ভ্যাকসিনটা আপনার তো মেয়াদকাল যেহেতু বলেছে আপনার ১ বছর, এই ভ্যাকসিনটা আপনার আজকে যদি ব্যবহার করেন ১ বছর পর আপনাদেরকে দ্বিতীয়বার ব্যবহার করতে হবে। তবে রোগ আক্রান্ত পশুকে এই ভ্যাকসিনটা আপনার ব্যবহার করা যাবে না। তো অ্যানথ্রাক্স রোগ সম্পর্কে আপনাদেরকে কিছু কথা বলি। সেটা হচ্ছে অ্যানথ্রাক্সটা এমন একটি রোগ। তো এই রোগটা আমরা ছোটবেলায় শুনেছি যে বাঁকা ধরে কান কাটি দিতে হয়, বা এক জমির আইল থেকে আরেক আইল পার করতে হয়। তো এগুলো আমরা আগে শুনেছিলাম। তো এইটি রোগ ধরলে মনে করো আপনার রোগটা আপনি দেখা দিচ্ছে যে হঠাৎ করে তরকার রোগটা আপনারা দেখছেন, দেখে আপনারা যদি বলেন যে আমরা মোবাইলটা পকেট থেকে বের করে আপনারা নাম্বার ১১টা উঠাইয়া কোনো ডাক্তারকে ডাকবেন, এই সময়টা পাবেন না। আপনার ১১টা নাম্বার মোবাইলে ওঠানোর আগে দেখুন গরু আপনার মারা যাবে। তো এই রোগটা কিন্তু এরকম, এটা হঠাৎ তরকার রোগ, মানে হঠাৎ ধরা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে পশুটা মারা যাবে। আপনি যে ডাক্তার ডাকবেন যে রোগটা হয়েছে, চিকিৎসা করার কোনো সময় দেবে না। ১১টা নাম্বার আপনার উঠানোর আগে, ১০টা নাম্বার উঠানোর আগে পশুটি আপনার অ্যানথ্রাক্স রোগ ধরা মাত্র পশুটি মারা যাবে। মানে এই রোগটা কিন্তু এত দ্রুত মারা যায়।
তো এই রোগের একটাই উপায়, সেটা হচ্ছে ভ্যাকসিন। তো আপনারা যদি ভ্যাকসিনটা নিয়মিত আপনার পশুকে ব্যবহার করেন, তাহলে এই রোগটা আপনার ধরবে না। ১ বছর পর এই ভ্যাকসিনটা আপনার গরুকে ব্যবহার করতে হবে। আর এটা আপনার ফ্রিজের মধ্যে রাখতে হবে। এটা নিয়ে এসো, একটু দেখাই। এখানে নাও। একটু দূর থেকে নাও, ওটা একটু। তো এটা ফ্রিজিং, ঠিক আছে? ফ্রিজিং করে আপনার ভ্যাকসিনটা রাখতে হবে। এই যে তো এটা কিন্তু আপনার বরফ, ঠিক আছে? এটা আপনার একটা পুরোটা আপনার 500 ml যে কোনো একটা বোতল নিয়ে আপনারা এটা 1 দিন বা 2 দিন ফ্রিজের মধ্যে রাখবেন, ডিপের মধ্যে রাখা, পুরোটা বরফ হবে। এই বরফটা রাখার পর আপনারা এই ভ্যাকসিনটা এখানে রাখবেন, রাখার পর একটু ঢেকে রাখেন। তাহলে আপনার 24 ঘন্টা না, প্রায় 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত এই জায়গাটা আপনার কুল থাকবে, অর্থাৎ ঠান্ডা থাকবে। এই ঠান্ডা অবস্থায় আপনারা সারাদিন এই ভ্যাকসিনটা ব্যবহার করতে পারবেন। তো এই ভ্যাকসিনটা কখনোই আপনার গরম করা যাবে না, এবং খালি বরফ ছাড়া এই ভ্যাকসিনটা আপনার ব্যবহার করা যাবে না। তো যাই হোক, অনেক কথাই বললাম এই রোগ নিয়ে। তো এই রোগটি ধরা যেহেতু, প্রথমে বললাম যে এই রোগের কোনো চিকিৎসা নাই, এই রোগের একটাই ওষুধ, সেটা হচ্ছে আপনার ভ্যাকসিন করতে হবে। তো আপনার নিয়মিত এই রোগের ভ্যাকসিন করবেন, তাহলে এই রোগটা আপনাদেরকে ধরবে না। আর এই রোগে যদি আক্রান্ত পশু, কোনো ক্ষেত্রে আপনারা জব করেন দ্রুত, তরকা রোগে আক্রান্ত গরু, তো জব করলে এই গরু কিন্তু মাংস খাওয়া যাবে না। এই গরুর মাংস আপনারা যতজন আপনারা হাতে বোলাবেন, অতজনকার মধ্যে এই রোগটা ছড়াবে। তো কিছুদিন আগে আপনারা হয়তো ইউটিউবে বা ফেসবুকে দেখেছেন যে মানুষের হাতে কিছু রোগ দেখা দিয়েছিল গরুর মাংস খাওয়ার কারণে, বা গরুর মাংস আপনার বোলার কারণে। তো এই রোগটি কিন্তু আপনার ছোঁয়াচে রোগ, ঠিক আছে? এক গরু থেকে আর গরু ছড়ায়। এই রোগটা কিন্তু আপনার গরু থেকে মানুষের কাছে, মানুষ থেকে গরুর কাছে আপনার ছড়ায়। তো এটা কিন্তু আপনার এক ধরনের জেনেটিক রোগ। তো এই রোগটা থেকে আপনারা খুব সাবধান থাকবেন। রোগ আক্রান্ত পশু আপনারা কখনোই এই গরুটা মাংস কখনোই খাবেন না। তো নিয়মিত ভ্যাকসিন দেবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।